নমস্কার বন্ধুরা, আমি অনন্যা। আমাদের আজকের মেনু চিকেন মাঞ্চুরিয়ান। চলুন শুরু করা যাক। চিকেন মাঞ্চুরিয়ান রান্না করবার জন্যে প্রয়োজন চিকেন কিমা। আমি এখানে 400 গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি। চিকেন কিমাটা আমি বাড়িতেই মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে নিয়েছি। কিভাবে বানাতে হবে আমি একটু বলে দিচ্ছি। চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নেবেন। তারপর মিক্সার গ্রাইন্ডারে সামান্য একটু ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে আপনার চিকেন কিমা। আর হ্যাঁ, চিকেনটা কিন্তু বোনলেস হতে হবে। চিকেন কিমার ভেতর আমি এবারে দিয়ে দেব 4 চা চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুনটাও মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি, ওই জন্যে জলের ভাগটা একটু বেশি আছে। তো আপনি যদি শিলে বাটেন আর আদা রসুন বাটাটা যদি অনেকটা শুকনো শুকনো হয় তাহলে কিন্তু 3 চা চামচই যথেষ্ট। কাঁচা লঙ্কা বাটাও আমি একইভাবে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছিলাম, সেই জন্যে কাঁচা লঙ্কা বাটাও আমি দিয়ে দেব 4 চা চামচ। আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তবে কিমার ভেতরে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো মরিচের গুঁড়ো। মরিচটা কিন্তু আমি মিহি করে বাটিনি, একটু দানা রেখে বেটেছি, তাতে খুব ভালো লাগবে। আর দিয়ে দেব লবণ স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, আপনি আপনার স্বাদ মতো দিলেই ভালো হবে। সয়া সস দিয়ে দেব 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আমি দেখে নেব কিমার বাইন্ডিংটা যদি ভালো এসে যায় তাহলে আমি আর কর্নফ্লাওয়ার ইউজ করব না। আর যদি বাইন্ডিংটা ঠিকমতো না আসে তাহলে পরে আমি আরও একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করব। তো কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি করে নেবেন। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে আমার এটা 4 টেবিল চামচ মতো হয়েছে, তো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব অর্ধেক পাতিলেবু। আপনার কাছে পাতিলেবু না থাকলে হাফ চা চামচ মতো ভিনিগার দিয়ে দিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে রান্নার কিছুক্ষণ আগে বার করে রাখবেন। এবার আমি চিকেন কিমাটা ভালো করে মেখে নেব। আমি হাত দিয়ে মাখছি, আপনাকেও হাত দিয়ে মেখে নিতে বলবো। কারণ চিকেনের যে স্ট্রাকচারটা হয় না, খুব ফাইবার টাইপের হয়। হাত দিয়ে না মাখলে সমস্ত মশলা চিকেনের ভেতর ভালোভাবে প্রবেশ করবে না। আমি দেখিয়ে দিচ্ছি আমার মশলাটা কত ভালো করে চিকেনের ভেতরে প্রবেশ করেছে। তবে চিকেন কিমার কনসিস্টেন্সিটা একটু পাতলা পাতলা, ওই জন্যে আমি আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, তাহলেই চিকেন কিমাটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন, চিকেন কিমাটা এরকম একটা কনসিস্টেন্সি আসবে, মানে এরকম শুকনো শুকনো ভাব। এবারে আমি এই মিশ্রণটা আধ ঘন্টার জন্যে ঢেকে রেখে দেব রুম টেম্পারেচারে। এবারে আমি একটা সস তৈরি করে নেব। তার জন্যে সয়া সস নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। আমি ডার্ক সয়া সস ইউজ করছি। আর নিয়ে নেব 3 টেবিল চামচ টমেটো সস। যেহেতু চিকেন মাঞ্চুরিয়ানটা সামান্য মিষ্টি মিষ্টি খেতে হবে, সেই জন্যে আমি 3 টেবিল চামচ টমেটো সস নিয়েছি। আর নিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। ভিনিগার না থাকলে অবশ্যই লেবুর রস নেবেন। নিয়ে এবার সসটা ভালো করে রেডি করে নিচ্ছি। ব্যাস এরকম হলেই হবে। এবার আমার আধ ঘন্টা হয়ে গেছে, আমি চিকেন কিমাটা নিয়ে নিচ্ছি। চিকেন কিমাটা আমার এই অবস্থায় আছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেব কোচানো 2 চা চামচ। ধনেপাতাটা আপনি এর আগেও দিয়ে মেখে রাখতে পারেন। আর দিতে পারেন স্প্রিং অনিয়ন। তো আমার কাছে স্প্রিং অনিয়ন অ্যাভেলেবেল ছিল না, সেই জন্যে আমি শুধুমাত্র ধনেপাতা দিচ্ছি। আপনি স্প্রিং অনিয়ন ধনেপাতা দুটোই দিতে পারেন। আমি আরও একবার চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। নিয়ে ছোট ছোট বলের শেপ দিয়ে নেব। বেশ কিছু চিকেন বল আমি রেডি করে নিয়ে তারপর তেল গরম করব। তারপর সরাসরি চলে যাবে তেলের মধ্যে। তেল আমি নিয়েছি সাদা তেল।
সর্ষের তেল কিন্তু ব্যবহার করবেন না, সাদা তেলেই ভালো হবে। আর সাদা তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর চিকেন বলগুলোকে ওর ভেতর দিয়ে আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেম রেখেই চিকেন বলগুলোকে ভাজতে হবে। তা না হলে চিকেন বলগুলো ভেতর থেকে কাঁচা থাকবে আর বাইরের দিকে ব্রাউন কালার চলে আসবে। এইভাবে একটু গরম তেল দিয়ে দিলে চিকেন বলগুলো ওল্টাতে সুবিধা হবে, কারণ ওপরের দিকের অংশটা কিছুটা শক্ত হয়ে যাবে। চিমটা দিয়ে কিন্তু ধরা যাচ্ছে না, ওই জন্য আমি চিমটার একটা পাশ দিয়ে এরকম করে বলগুলোকে উল্টে দিচ্ছি। আপনারা একটা চামচ ব্যবহার করবেন, তাহলে সুবিধা হবে। চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে, তো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার মোট এতগুলো চিকেন বল হয়েছে। সব কটা চিকেন বল দেখুন একই রকম সাইজ, আর একটাও কিন্তু লাল হয়ে যায়নি, সব কটা হলুদ হলুদ রং আছে। এবারে আমি ফ্রাইং প্যানে তেলটা কমিয়ে 1 টেবিল চামচ করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আদা রসুন বাটাটা আমি মিনিট 2 জন্যে ভালো করে ভেজে নেব, মানে কষিয়ে নেব। যেহেতু আমি চিকেন বলগুলো ডিপ ফ্রাই করেছি, সেহেতু বাকি রান্নাটা আমি খুব কম তেলেই করব। রসুন আদা বাটা কষানো হয়ে গেছে, কারণ এটা তেল কেটে গেছে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব, মানে একটু কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব সসটা, মানে যে সসটা বানিয়ে রেখেছিলাম। পুরো সসটা দিয়ে আমি এবার গ্রেভিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দেব জল। আমি 200 ml মতো জল দিয়ে দিচ্ছি। ছোট একটা কাপের 1 কাপ জল 200 ml মতো হয়। গ্রেভিটা ফুটে উঠলেই আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, মানে ওই মিহি গুঁড়ো নয়। আর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনি চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, এটা শুধুমাত্র রঙের জন্যে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে তো কোনো ঝাল হয় না, আর আলাদা করে আমি কোনো ঝাল অ্যাড করছি না। যা ঝাল হওয়ার ওই গোলমরিচের গুঁড়োতেই যথেষ্ট পরিমাণে ঝাল হয়ে যাবে। এবারে হাই ফ্লেমে আমি গ্রেভিটাকে মিনিট খানিকের জন্যে ফুটিয়ে নেব। তারপর চিকেন বলগুলোকে অ্যাড করে দেব। এবারে আমি চিকেন বলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। তো গ্রেভির পরিমাণটা যেহেতু আমার অনেকটা কম, তাই আমি এবার আঁচটা কমিয়ে দেব, দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জলটা। আধ কাপ জলে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে নিয়ে ঢেলে দিলাম। কর্নফ্লাওয়ার ঢালার পরে কিন্তু খুব বেশি আমি ফোটাবো না, মোটামুটি মিডিয়াম আঁচে 1 থেকে 1.5 মিনিট ফোটানোর পরেই রেডি হয়ে যাবে আমার চিকেন মাঞ্চুরিয়ান। বন্ধু, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন আর নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবেন এত সুন্দর টেস্টি একটা রেসিপি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রিপশনের পর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। না, এখনও শেষ হয়নি, একটুখানি বাকি আছে। সেটা হচ্ছে এবার আমি অ্যাড করে দেব ধনেপাতা। ধনেপাতা অ্যাড করার পর আমি আঁচ নিভিয়ে দিয়ে ঢেকে রেখে দেব মিনিট 2-3-এর জন্যে। তাতে এক্সট্রা যে গ্রেভিটা থাকবে সেটা মাঞ্চুরিয়ান বলগুলো পুরোপুরি টেনে নেবে। তারপর একটা মাখো মাখো চিকেন মাঞ্চুরিয়ান আপনি পেয়ে যাবেন। তখন আপনি গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে পরিবেশন করবেন এই চিকেন মাঞ্চুরিয়ান উইথ গ্রেভি। তো আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।